আমি আজকে সারাদিন বাসায় ছিলাম, এতক্ষণ শুয়েছিলাম। তো আমার ওয়াইফ এসে বললো কি যে আজকে নাকি ওর ছোট ভাইয়ের বার্থডে। সো ছোট ভাই মানে আমার শালা, তো একটা মাত্র শালা। তো চিন্তা করলাম যেহেতু ওর বার্থডে, তাহলে দেখি ওকে কোনো সারপ্রাইজ দেওয়া যায় কিনা। তো আমি আর আমার ওয়াইফ দুজনে চিন্তা করলাম যে ওকে কোনো একটা সারপ্রাইজ দিই। তো আমার ওয়াইফ রেডি, তুমি রেডি? রেডি। তো রেডি, এখন আমরা দুজন মিলে যাবো, দেখা যাক কি সারপ্রাইজ দেওয়া যায় আর ওর রিয়াকশনটা কি হয়। তো আপনারা সবাই সাথে থাকেন, দেখেন রিয়াকশনটা কি হয়। লেটস গো। ওকে ঠিক আছে, আমরা একটা রিক্সা নিলাম, বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম। তো যাই দেখি কি পাই রাত করে। আসলে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে। তো যাও নাকি যাই দেখি কি করা যায়, যে দেখি কি করা যায়। ওকে ঠিক আছে। আমরা ফার্স্ট একটা দোকানে গেছিলাম, বাট ওইখানে কেক পছন্দ হয়নি। তারপরে অন্য একটা দোকানে গেলাম। নেক্সট দোকানে যাওয়ার পর এই কেকটা আমাদের পছন্দ হলো, তারপরে কেকটা নিলাম। এখন কেকের ভিতরে নাম লেখানো হচ্ছে। ওকে, নাম লেখানো শেষ। এখন আর কিছু কেনাকাটা বাকি আছে, চলুন ওগুলা কেনাকাটা শেষ করে ফেলি। আমাদের কেনাকাটা সবকিছু সম্পূর্ণ শেষ। এখন আমরা বাসার দিকে যাব। ওকে, বাসা যাই, দেখি 12টা বাজতে আর মাত্র আধা ঘন্টা বাকি। শুধু আমরা না, আমার ভাইয়ের কিছু ফ্রেন্ডকেও দেখছি সারপ্রাইজ দেওয়ার জন্য। কারণ আমাদের সাথে যদি ওর ফ্রেন্ডও রাত 12টার দিকে এসে সারপ্রাইজ দেয়, ওর বেশি খুশি হবে। ও এখন ওর রুমে ঘুমাইতে গেছে। তো আর এই সুযোগে আমি নিচে যাব, ওর ফ্রেন্ডটা নিচে অলরেডি দাঁড়ায় আছে ওর ফ্রেন্ডদের ডেকে আনতে। আর 12টায় ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ আরো কিছু বাকি আসলে 12টায় শুধু উইশ করবো আমরা। সাথে থাকুন কি কি হয়। কথা কইস না, তোরা আস্তে করে উপরে উঠা যাবি। আমার রুম চিনাস না? আচ্ছা, উপরে উঠা ড্রয়িং রুমে যাবি। আমার পিছে ওরা ভিডিও দেখে মুখ লুকায়। 12টা বাজে। যাই হোক, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। হ্যাপি বার্থডে টু ইউ। ওকে ওকে উইশ করার পরে আমরা সবাই একসাথে সাথে চলে গেছিলাম কেক কাটার জন্য। তারপর ওখানে ওর ফ্রেন্ডরা ওর সাথে ছবি তুললো কিছুক্ষণ। একটু পরে আমরা কেক কাটবো। তারপর আমরা আব্বু আম্মুকে ডেকে নিলাম কেক কাটার জন্য। এখন কেক কাটা হচ্ছে। হ্যালো, গালে দিলি নাম খাওয়াই দিন। আচ্ছা বাদন বেশি বোঝে, থাপো টাকা নেই। ওকে ওকে ওকে। তারপর আব্বু আম্মু কেক কাটা শেষ, নিচে চলে গেছে। তারপর ফ্রেন্ড সার্কেল কিছু দুষ্টামি ফাইলামি করলো। ও ওরে কেক দিতেছে, ওই ওরে কেক মাখাই দিতেছে। যাই হোক, খুব ভালো লাগছে। আর তবে এটা বলতে হবে, ও অনেক বেশি সারপ্রাইজড হয়েছে। হ্যাঁ, ওই অবাক হয়ে গেছে। ওই কল্পনা করতে পারে না যে এত রাত করে ওর ফ্রেন্ড ওর বাসায় আসবে বা এরকম একটা সারপ্রাইজ ওরে দেওয়া হবে। তো যাই হোক, খুব ভালোই লাগলো, সবাই খুব আনন্দ করছে। ওকে, এই ছিল আমাদের বার্থডে সারপ্রাইজ। আর এখানে ওদের ফ্রেন্ডদের দুষ্টামি চলতেছে। আপনাদের কেমন লাগলো সারপ্রাইজটি? আর আমাদের ফার্স্ট ব্লগ জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ।